10 বছরের একটা বাচ্চা ছেলে 1 টাকার কয়েন হাতে নিয়ে দোকানে গিয়ে বলল, আপনার দোকানে কি সৃষ্টিকর্তাকে পাওয়া যাবে? দোকানদার একথা শুনে কয়েনটি ছুঁড়ে ফেলে দিয়ে তাড়িয়ে দিল ছেলেটিকে। ছেলেটি পাশের দোকানে গিয়ে 1 টাকা দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। এই ছেলে, 1 টাকা দিয়ে কি চাও তুমি? আমি সৃষ্টিকর্তাকে চাই, আপনার দোকানে আছে? দ্বিতীয় দোকানদারও তাড়িয়ে দিল। কিন্তু অবুঝ ছেলেটি হাল ছাড়ল না। একটার পর একটা দোকান ঘুরতে ঘুরতে 40টা দোকান ঘোরার পর এক বয়স্ক দোকানদার জিজ্ঞাসা করলো, তুমি সৃষ্টিকর্তাকে কিনতে চাও কেন? কি করবে সৃষ্টিকর্তাকে দিয়ে? এই প্রথম কোনো দোকানদারের মুখে এইরকম প্রশ্ন শুনে ছেলেটির চোখে মুখে আশার আলো ফুটল। নিশ্চয়ই এই দোকানে ভগবানকে পাওয়া যাবে। ছেলেটি হতচকিত কণ্ঠে উত্তর দিল, আমার তো বাবা নাই, এই দুনিয়াতে আমার মা ছাড়া আর কেউ নেই। আমার মা সারাদিন কাজ করে আমার জন্য খাবার নিয়ে আসে। আমার মা এখন হাসপাতালে। মা মরে গেলে আমি খাবো কি? ডাক্তার বলেছে একমাত্র সৃষ্টিকর্তাই পারে আমার মাকে বাঁচাতে। আপনার দোকানে কি সৃষ্টিকর্তাকে পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। কত টাকা আছে তোমার কাছে? মাত্র 1 টাকা। সমস্যা নেই, এই 1 টাকাতেই সৃষ্টিকর্তাকে পাওয়া যাবে। দোকানদার বাচ্চাটির কাছ থেকে 1 টাকা নিয়ে খুঁজে দেখলো 1 টাকায় 1 গ্লাস জল ছাড়া বিক্রি করার মতো কিছুই নেই। তাই ছেলেটিকে ফিল্টার থেকে 1 গ্লাস জল ধরিয়ে দিয়ে বলল, এই জলটা খাওয়ালে তোমার মা সুস্থ হয়ে যাবে। পরের দিন একদল মেডিকেল স্পেশালিস্ট ঢুকলো সেই হাসপাতালে। ছেলেটির মায়ের অপারেশন হলো। খুব দ্রুত তিনি সুস্থ হয়ে উঠলেন। ডিসচার্জের কাগজে হাসপাতালের বিল দেখে মহিলা অজ্ঞান হওয়ার মতো অবস্থা। ডাক্তার ওনাকে আশ্বস্ত করে বলল, টেনশনের কিছু নেই, একজন বয়স্ক ভদ্রলোক আপনার বিল পরিশোধ করে দিয়েছে, সাথে একটা চিঠিও দিয়েছে। মহিলাটি চিঠি খুলে পড়ে দেখল, তাতে লেখা, আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনাকে তো বাঁচিয়েছেন স্বয়ং সৃষ্টিকর্তা, আমি তো শুধু মাধ্যম। বরং ধন্যবাদ দিলে দিন আপনার অবুঝ বাচ্চাটিকে, যে 1 টাকা হাতে নিয়ে অবুঝের মতো সৃষ্টিকর্তাকে খুঁজে বেরিয়েছে। তার বুক ভরে বিশ্বাস ছিল একমাত্র সৃষ্টিকর্তাই পারে আপনাকে বাঁচাতে। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।